আমার জায়গা থেকে আমি এর আগেও বলেছি, এটা একটা ভুল বোঝাবুঝি। কাউকে অসম্মান করে কারো ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলার দৃষ্টতা আমার কখনোই নাই। সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র, তাকে আমি যথেষ্ট সম্মান করি। সো তারপরে যদি সে মনে কষ্ট পেয়ে থাকে, সেজন্য আমার মনে হয় যে এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না। আমি আমি এটা একদমই আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি। সামনে কি তাহলে আপনাদের একসাথে দেখা যাবে? এখন পর্যন্ত এরকম কোনো কিছু আমার কাছে আসেনি। বাট এরকম কোনো কিছু আসলে আমি বরঞ্চ খুবই খুশি হব যে এরকম কোনো বিষয় আসলে আমি সবার প্রথমে আপনাদেরকে জানাবো। কি সাকিবিয়ানরা, আজ থেকে 2 বছর আগে যখন আফরান নিশোর সুড়ঙ্গ সিনেমাটা মুক্তি পায় এবং মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমাটা মুক্তি পায়, তখন কিন্তু এই আফরান নিশো মেগাস্টার শাকিব খানের উদ্দেশ্যে একটা কথা বলছিল যে আমি ওই টাইপের হিরো না যে আমার বউ বাচ্চার কথা আমি গোপন রাখবো। তবে অবশেষে 2 বছর পর আফরান নিশো সেই বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিলেন এবং তিনি বললেন যে মেগাস্টার শাকিব খানের উদ্দেশ্যে বা ইন্টেনশনালি মেগাস্টার শাকিব খানকে তিনি এই টাইপের কোনো কথা বলেন নাই। এবং মেগাস্টার শাকিব খান একজন রিয়েল সুপারস্টার এবং দীর্ঘদিন যাবৎ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি একাই লিড করে যাচ্ছেন। তাই মেগাস্টার শাকিব খানের ওই সম্মানটা দেওয়া উচিত মেগাস্টার শাকিব খানকে। মেগাস্টার শাকিব খানকে একজন সিনিয়র হিসেবে তিনি যথেষ্ট সম্মান দিতে চান এবং দিয়ে যাবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো মেগাস্টার শাকিব খানের সাথে আফরান নিশো একসাথে একটা সিনেমা করতে খুবই আগ্রহী এবং তিনি অপেক্ষায় আছেন কখন তিনি এইরকম একটা অফার পাবেন। ফাইনালি কথা কিন্তু একটাই, দীর্ঘদিন পর হলেও আফরান নিশো ওই বিষয়টা ক্লিয়ার করলেন। আসলে কিন্তু মেগাস্টার শাকিব খানের উদ্দেশ্যে বা তাকে আঘাত করার মতো কোনো কথা তিনি বলেন নাই।